আমার নাম অরিত্র রায়। আচ্ছা দাদা, আপনি যে এই যে এখানে গেলেন, কিভাবে গেলেন এবং কিভাবে আপনার এই অনুপ্রেরণা হলো যে ওখানে আপনি যাবেনই? আপনার যদি একটু আমাদেরকে আপনার মাউন্টেনিয়ারিং একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, আর স্পোর্টস আমার ফ্যামিলির মধ্যেই রান করে। বাবা ছিলেন ফুটবল কোচ সঞ্জয় কুমার রায়, তো সেখান থেকেই স্পোর্টসের জার্নি শুরু। বাট মাউন্টেনিয়ারিংয়ের ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছি বা কী করে পেয়েছি সেটা হলো, আমি বলবো আমি ছোটো ছোটো ট্রেক করতাম আগের থেকেই। তো সেই ছোটো ছোটো ট্রেক থেকেই বুঝতে পারলাম যে ট্রেকের পরের একটা জগৎ আছে, যেখানে আরও বড় বড় পাহাড় আছে, সেই পাহাড়গুলো ক্লাইম্ব করা যায়। তো সেখান থেকেই আস্তে আস্তে আমার ইন্সপিরেশন বা মোটিভেশন পেলাম আমি মাউন্টেনিয়ারিং করার। তার জন্য আমি মাউন্টেনিয়ারিং কোর্সে ভর্তি হলাম। তো আমি কোর্স করেছি HMI দার্জিলিং থেকে, বেসিক কোর্স, অ্যাডভান্সড কোর্স। তো ওখানে আপনি কিভাবে গেলেন আগরতলা থেকে এবং কতদিন লেগেছিল যাইতে? মাউন্টেনিয়ারিং এই যে এক্সপেডিশনটা ছিল আমার, এটা একটু ডিফারেন্ট টাইপের এক্সপেডিশন ছিল, কারণ আমি এটা ট্রায়াথলন মোডে করতে চেয়েছিলাম। ট্রায়াথলন বলতে ইন দ্য সেন্স, আমি এখান থেকে স্টার্ট করেছিলাম আগরতলা থেকে বাইসাইকেল দিয়ে। তো আমি মোটামুটি 1300 কিলোমিটার সাইক্লিং করে নেপাল ফাপলু পৌঁছেছিলাম। আমার মোটামুটি টাইম লেগেছে 21 দিন, যার মধ্যে আমার 7 দিন রেস্ট ছিল। সাইক্লিং ফেজ শেষ করার পর আমার ট্রেক আর ক্লাইম্বিং ফেজ ছিল। মাউন্ট লবুসে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করলাম। তারপরে এই দুটো কমপ্লিট করার পর 29 মে এভারেস্ট ম্যারাথন হয়, এভারেস্ট ডেতে। তো এভারেস্ট ম্যারাথন শেষ করার পর আমার ট্রায়াথলন এক্সপেডিশন শেষ করলাম। আচ্ছা, ওখানে মানে যাওয়ার পর সঙ্গে খাবার বা কি কি জিনিস নিয়েছিলেন এবং আপনার ওখানে যাওয়ার পর এত কিলোমিটার সাইকেল চালিয়ে গেলেন, হেলথটা সম্পর্কে যদি একটু বলেন আমাদের। বেসিক্যালি আমি নিজের সাথে কিছু খাবার ক্যারি করিনি, শুধু সাইক্লিং ফেজ যখন ছিলাম অন দ্য রোড, তখন আমি ক্যারি করেছি কিছু ড্রাই ফ্রুটস অ্যান্ড কিছু টুকটাক খাবার, কারণ অন দ্য ওয়ে খাবার অ্যাভেলেবেল থাকে। প্লাস যখন ট্রেকটা যখন স্টার্ট হয় তখন আমি পুরোপুরি এক্সপেডিশন কোম্পানির সাথেই ছিলাম, যার থ্রুতে আমি গিয়েছি। তো ওরাই আমার থাকা খাওয়ার ব্যবস্থা সব ঠিক করেছিল। অ্যান্ড হেলথ ওয়াইজ আমি হেলথের খেয়াল আগের থেকেই রাখতাম, ইন দ্য সেন্স ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করতাম সবসময়। তো খাওয়ার প্রতি একটা রুটিন থাকতো আমার। তো তার জন্য আমার বিশেষ কিছু একটা প্রবলেম হয়নি ভগবানের দয়াতে। তো ইয়া, সেটাই। আচ্ছা, আরেকটা হয়েছিল ওই যে আপনি গেলেন, আপনার একটা আগের থেকে একটা ছিল যে আমি ওখানে যাবো ট্রেকিং করে উপরে উঠবো। উপরে ওঠার পর আলাদা একটা মানে কি অনুভূতি হয়েছে এবং তখন কি মনে হয়েছে? যখন একদম সামিটে পৌঁছে গেছিলাম তখন অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এত দিনের কষ্ট, এত দিনের মেহনত যে সফল হয়েছে। তো অ্যান্ড ব্যাপারটা খুবই খুবই মানে বলে বলার মতো এক্সপ্রেস করতে পারবো না আমি, বাট খুবই সুন্দর একটা আহ, অনুভূতি ছিল। অ্যান্ড খালি মাউন্ট এভারেস্টের নিচেই সব কিছু, এর উপরে আর কিছুই নেই, শুধু সবের নিচে বাকি পাহাড়, সবের নিচে। তো খুবই সুন্দর একটা অনুভূতি, একটা ফিলিংস ছিল, এটা বলে বোঝানো যাবে না। কোন জিনিসটা আপনি মানে ধরে রাখতে চেয়েছেন ওখানে গিয়ে সবচেয়ে থেকে, যে জীবনের প্রথম? আমি চেয়েছিলাম সেখানে আরেকটু বেশিক্ষণ থাকি। আমি সেখানে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো ছিলাম, বাট ওয়েদার আস্তে আস্তে ডিটেরিয়েট করছিল, খুব উইন্ড স্পিড বাড়ছিল। তার জন্য মানে ভিজিবিলিটি খুব কমে যাচ্ছিল ড্রাস্টিক্যালি। তো আমি এখন যখন ভাবি তখন সেটাই মনে পড়ে যে আরও যদি 5-10 মিনিট টাইম পেতাম, ক্লিয়ার স্কাই, চতুর্দিকটা একটু ভালো করে দেখতে পারতাম। ত্রিপুরা থেকে তো এই প্রথম আপনি। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, তো যারা যাওয়ার জন্য তৈরি প্রস্তুতি হচ্ছে ওদের উদ্দেশ্যে কি বলবেন, যেহেতু আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে? ওদের উদ্দেশ্যে বলবো যে মাউন্টেনিয়ারিংয়ের ট্রেনিং একটু ডিফারেন্ট হয় ইন দ্য সেন্স আমাদের এন্ডিওরেন্স বাড়াতে হয়। কারণ মাউন্টেনিয়ারিংয়ের টাইমে ঘন্টার পর ঘন্টা অনেক দূর ডিস্টেন্স ট্রেক বা পায়ে হেঁটে চলতে হয়। পিঠের পেছনে লোডেড ব্যাগ থাকে। তো এখন থেকে এন্ডিওরেন্স ট্রেনিং স্টার্ট করার জন্য অ্যান্ড নিজের ডায়েটের প্রতি এক্সট্রা খেয়াল রাখার জন্য। ওখানে গিয়ে তো দেশ বিদেশের লোকদের সঙ্গে হ্যাঁ, নিশ্চয়ই। পরিচয় হ্যাঁ, হয়েছে, নিশ্চয়ই কথাও হয়েছে। হ্যাঁ। সবাই কি একই মানে আপনার যে এমটা ছিল, সবাই সেম এম ছিল যে আমি ওখানে যাবো? হ্যাঁ, সবার সেমই এম ছিল। এভারেস্ট বেস ক্যাম্প থেকে মাউন্ট লোসে যাওয়া যায়, মাউন্ট এভারেস্ট যাওয়া যায়, আরও কিছু 7000 মিটার পিক আছে, সেখানে যাওয়া যায়। বাট সবারই মাউন্ট ম্যাক্সিমামরাই মাউন্ট এভারেস্টের লক্ষ্যে এসেছিল। নেক্সট পরিকল্পনা রয়েছে আবার কোনো ওখানে যাবেন? হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা করার প্ল্যান আছে, যেটা ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট পিক।
আমার এমনিতে এইম 7 সামিটস ক্লাইম্ব করার, যার মধ্যে আমি 3টে করে নিয়েছি এভারেস্টের সাথে, আর বাকি রইল 4টে নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আন্টার্কটিকা আর অস্ট্রেলিয়া। তো এইগুলো করার ইচ্ছে রাখি আমি। সাইকেলিংয়েই করবেন? না, সেইগুলো আমি অন্যভাবে কাস্টমাইজ করব, যেটা হয়তো ইন্ডিয়া থেকে কেউ করেনি বা ত্রিপুরা থেকে আগে হয়তো করেনি, বাট মডিফাই করব কিছু একটা। থ্যাংক ইউ।